আসসালামু আলাইকুম, আশির আপনারা সবাই ভালো আছেন। তো আজকের একটা জিন্নাত নকশা নিয়ে আসলাম। এটা হচ্ছে জিন্নাতি নকশা। এটার মাধ্যমে আপনারা বান বিচ্ছেদ বশীকরণ যেটা মনে চায় সেটাই করতে পারবেন। এটা দিয়ে আপনারা যে কাউকে অসুস্থ করে রাখতে পারবেন, আবার এটার দ্বারা কাউকে বশীকরণ আনতে পারবেন, দূরের ব্যক্তিকে আবার হাজির করতে পারবেন। এটা সব আপনার ইচ্ছার উপরে হবে। এটা হচ্ছে জিনের নকশা, আবার এটা সাধনাও আছে। আবার যদি রোগীর শরীরে জিন হাজির করতে চান তাহলে এই নকশাটা শুধুমাত্র রোগীর মস্তকে ধরবেন, অথবা এই নকশাটা আপনারা আগুনে জ্বালায়া রোগীর নাকে ধোঁয়া দিবেন, তাতেও জিন হাজির হয়ে যাবে। এটা বিভিন্ন প্রকারের কাজে লাগানো যায় জিন্নাতি নকশা। এটা দ্বারা রোগীর শরীরে জিন হাজির করা যাবে। 2 নম্বর বান বিচ্ছেদ বশীকরণ করতে পারবেন, দূরের ব্যক্তিকে কাছে আনতে পারবেন। শুধুমাত্র নকশার মধ্যে আপনারা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা লিখে দিবেন, নাম ঠিকানা লিখে দিবেন, দিয়ে আমার নিয়মটা ফলো করবেন। সর্বপ্রথম নকশাকে জাগ্রত করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই নকশাটাকে 60টা নকশা বানাবেন। 60টা নকশার ভিতরে আপনার 2টা নকশা আপনারা এই সর্বপ্রথম এটার জাগাত দিতে হয়। জাগাত স্বরূপ এটাকে 41টা নকশা আপনারা ফটোকপি বাইর করে নিয়ে আটার গুলির মধ্যে বইরা কাজ করে আপনারা মাছকে খাওয়াই দেবেন, পুকুরে বা নদীতে ফেলাই দেবেন। আর যদি লিখতে পারেন তাহলে লিখবেন। 2টা নকশা আপনারা বাইর করে নেবেন, যে কোনো উদ্দেশ্যে আপনি যেমন ধরেন বশীকরণ করতে চান যে কাউকে, তাহলে একটা নকশা আপনারা কবরে পুঁতে দিবেন, আর একটা নকশা আপনারা একটা পুতুলের প্যাটের মধ্যে ভরে দিবেন, দিয়া ওই পুতুলটাকে আপনারা কি এটা কি যেন একটা নকশা আপনারা কীভাবে ভরে তো কবরে পুঁতে দিবেন। আর একটা নকশা আপনারা যে কোনো জায়গায় মানে একটা গাছে লটকায় দিতে পারেন। আমি আগে বলে দিই কোন গাছে। যদি হয় আপনারা বট গাছে লটকায় দিবেন। আর যদি আপনাদের আশেপাশে বট গাছ না থাকে তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আপনাদের এলাকার ভিতরে যেটা নির্জন জায়গা, যেখানে মানুষ যাইতে ভয় করে, এরকম একটা জায়গার ভিতরে একটা ভয়ঙ্কর দেখে একটা গাছের ভিতরে এই একটা নকশা সুন্দরভাবে লিখে বা বানায়া ওই গাছে লটকায় দিবেন। 1 হাত বরাবর সুতার ঝুলাই রেখে দিবেন নিচে। 2টা নকশা 2 জায়গায় রেখে দিবেন। আবারও বলি, 2টা নকশা 2 জায়গায় ঝুলাই দেবেন। যদি কাউকে বান মারতে চান তাহলে একটা পুতুল বানায় পুতুলের প্যাটের ভিতরে একটা নকশা ঢুকাই দেবেন, দিয়া নাম ঠিকানা দিয়ে দিবেন। সর্বপ্রথম একটা নকশা অঙ্কন করে ওইটা তাবিজ আকারে বানাইয়া ওটা কবরে পুঁতে দিবেন। তারপরে একটা নকশা আপনি পুতুল বানায় পুতুলের প্যাটে ঢুকে দিয়ে ওই পুতুলটাকে গলার মধ্যে ফাঁসি দিবেন। ফাঁসি দিয়া ভয়ঙ্কর কোনো জায়গা, যে জায়গায় মানুষ যায় না, ওরকম জায়গায় একটা গাছের ভিতরে, ভয়ঙ্কর দেখে একটা গাছ, ওই গাছের ভিতরে আপনারা ফাঁসি দিয়ে দিবেন ওই পুতুলটাকে ফাঁসি দিয়ে লটকায় রেখে দিবেন। বাদ বাকি আরও 5টা নকশা থাকে, মোট 60টা নকশার ভিতর থেকে 5টা নকশা থাকে। ওই 5টা নকশা আপনারা প্রত্যেক দিন নির্জন কোনো জায়গায় একটা জায়গা বেছে নেবেন। প্রত্যেক দিন একই টাইমে যায় ওই নকশাটাকে ওখানে পুড়ে দিয়ে চলে আসবেন। এভাবে 5 দিন 5টা নকশা পুড়ে দিবেন। আপনারা 5 দিন বাদে এটার খেলাটা দেখতে পারবেন। বানের ক্ষেত্রে, বশীকরণের ক্ষেত্রে আপনারা একটা নকশা কবরে পুঁতে দেবেন, আর একটা নকশা বট গাছে তাবিজ আকারে বানায় ঝুলাই দিবেন। পুতুল বানাবেন না, তখন তাবিজ আকারে বানায় ঝুলাই দিবেন। বাদ বাকি 5টা নকশা পুরবেন। আপনারা 100% রেজাল্ট পেয়ে যাবেন। এটা আপনারা আবার এটার যদি আপনারা বলেন যে আমি জিন হাজির করবো সরাসরি, তাহলে আপনাকে 41টা নকশা 41টা দিন একই টাইমে 41 দিন আপনাকে আমল করতে হবে। প্রত্যেক দিন একটা করে নকশা ঘের বাতিতে জ্বালাবেন, আর ওখানে বসে থেকে সূরা জিনের 5 আয়াত আপনারা পাঠ করবেন। মানে যতক্ষণ তাবিজটা আপনার মানে নকশাটা যখন পূর্বে যতক্ষণ পূর্বে ততক্ষণ জিনের ওই 5 আয়াত আপনাকে পড়তেই থাকবেন। এভাবে 41 দিন করবেন, দেখবেন যে 41 দিনের দিন আপনার সামনে ভয়ঙ্কর একটা জিন হাজির হবে। কিন্তু এটার ভিতরে রিস্ক আছে। আপনি যদি ঠিকঠাক আমল যদি করতে পারেন তাহলে তো ভালো। আর যদি ভীতু যদি হয়ে যান, মানে সাহসী লোক এটা করতে হবে। যদি ভীতু লোক হন তাহলে কিন্তু সে জিন্নাত হাজির হওয়ার আগেই কিন্তু আপনাকে পাগল বানাই দিতে পারে।
এবং পাগল বানায় রাস্তায় রাস্তায় ঘুরবেন তখন। সেজন্য করে বলতেছি, কেউ এই সাধনাটা করতে যাবেন না, বিপদের মুখে পড়বেন। আর এই কাজটা করার আগে অবশ্যই যে কোনো কাজই করেন না কেন, বান বিচ্ছেদ বশীকরণ নিজ দায়িত্ব করবেন এবং শরীর টরীর বন রেখে কাজ করবেন। আমার কিন্তু এই জিনের নকশা বহুবার পরীক্ষিত, এরকম জিনের নকশা দিয়ে আমি অনেক কাজ করছি। আপনারা যারা বান বিচ্ছেদ বশীকরণ করেন কোনো রেজাল্ট আসেন, আপনারা জিন্নাতের নকশা দিয়ে কাজ করবেন। এটার কাজ করলে পরে আবার সার্টিফিকেট আছে, যে একটু ভয়ের কারণ আছে, কিন্তু মূলত পক্ষে কাজগুলো খুব ভালো হয়। যদি এরকম কোনো নকশা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। অনেক 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 নকশা আছে আমার কাছে। আর আপনারা যারা আমাকে ফোন দিতেছেন, আপনারা একটা কাজ করবেন, সারাদিনের ভিতরে আপনারা বিশেষভাবে সকাল 10টার পর থেকে সন্ধ্যার মধ্যে আপনারা ফোন দিবেন। সন্ধ্যার পরেও পাবেন, কিন্তু এর ভিতরে ফোনগুলো রিসিভ হবে। আর ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সন্ধ্যার পরে। ফোন দিবেন না, মেসেজ দিবেন। মেসেজ দিলে পরে আমি যদি অ্যান্সার দিই তাহলে আমার সাথে তখন কথা বলতে পারবেন। আর যদি আপনারা দেখতেছেন যে সারাদিনের ভিতরে আপনারা ফোন দিতেছেন, ফোন রিসিভ হইতেছে না, তাহলে আজকে আপনারা বারবার ফোন দিবেন না, এক নাগারে বারবার ফোন দিবেন না। আধা ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বাদে আবার একবার ফোন দিবেন। অবশ্যই আমি ফোন রিসিভ করব, কারণ আমার কাছে অনেক লোকের ফোন আসে, যার কারণে আমি রিসিভ করতে করতে পরে আর করতে চাই না। সেজন্য করে আপনারা একটু অপেক্ষা করে আমার কাছে ফোনটা দিবেন, অবশ্যই কথাবার্তা বলা যাবে। যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিতে পারবো। আর একটা কথা বলে নিই, আমি একটা নতুন বিদ্যা শিখছি, এটা আমার ওস্তাদের কাছ থেকে মূলত পক্ষে পরশুদিন পাইছি। এটা হচ্ছে আজাজিল মন্ত্র বলা হয়, আবার আমার ওস্তাদ বলে মৃত্যুঞ্জয় মন্ত্র। এটা মৃত্যুকে জয় করা, অর্থাৎ মালাকুল মাউত মন্ত্র। এটার কাজ হচ্ছে যে আপনি এই যে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে মৃত্যুকে ঘুরিয়ে দেওয়া যায় কুফরি কালামের মাধ্যমে। অনেকেই শুনেছেন, জীবনে কোথাও দেখেন নাই বা পান নাই। তো সেই মৃত্যুকে ঘুরিয়ে দেওয়ার মন্ত্র আমি পরশুদিন ওস্তাদের কাছ থেকে সংরক্ষণ করছি। সেই মন্ত্রটা আমি আপনাদের মাঝে আমি অবশ্যই, এটা দেওয়ার জন্য নিষেধ করছে, আমি কিছুটা আর কি উন্মুক্ত করে দেবো যাতে বুঝতে পারেন আর কি। এটা কিন্তু শিকার জন্য, আপনারা কিন্তু কেউ করতে পারবেন না। সেই মৃত্যুঞ্জয় মানে আপনারা অনেকে শুনেছেন না যে একটা লোক বারবার মৃত্যুকে ঘুরাই দিতেছে, বা অমুক কবিরাজ একটা বারবার মৃত্যুকে ঘুরাই দিতেছে। মৃত্যুকে না, ওটা হচ্ছে মালাকুল মাউতকে ঘুরিয়ে দেওয়া হয়। হিন্দু মতে যেটাকে যমরাজ বলা হয়, তাকে ঘুরিয়ে দেওয়া হয়। অর্থাৎ সে জান কবজ করতে আসে, সে তখন একটা কুফরি কালাম আছে যেটা পাঠ করার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত তার বডির থেকে তার জানটাকে নিয়ে যেতে পারে না। ওই মন্ত্র পাঠ করে নিজের শরীরে যখন ফুঁক মারে, একটা কথা মনে রাখবেন, মানুষের যখন মৃত্যু কাছাকাছি চলে আসে মানুষ কিন্তু তার আলামত বুঝতে পারে। সে বুঝে যায় যে আমার বেশি দিন আর আমি বাঁচবো না, তখন সে এই কাজগুলো করে। এটা আমি সম্পূর্ণরূপে ভেঙে নিচ্ছি, যাই হোক এই ভিডিওতে আমি আপনাদেরকে সব কিছু বলতে পারবো না। সম্পূর্ণ কিছু আমি এটা ওস্তাদের কাছ থেকে ভেঙে নিচ্ছি যে এটা কীভাবে হয়। হ্যাঁ, এটা আবার মন্ত্রের মাধ্যমে হয়। আবার কিন্তু একটা কুফরি কালাম একটা তাবিজ আছে, যে তাবিজটা শরীরের ভিতরে অনেক কবিরাজরা আছে, দেখবেন যে আগেকার যুগে, বর্তমানে আছে আমার ওস্তাদের বাম হাতের ভিতরে। এটা হচ্ছে আপনার এই বাম হাতটা বরাবর একটা চিরে দেয়। এটা ডাক্তারিভাবে সার্জারির মাধ্যমে করে, চিরে দিয়ে ওখানে হাড্ডির সাথে তাবিজ বেঁধে দিয়ে আবার সেলাই করে দেয়। অর্থাৎ তাবিজটা তার শরীরের ভিতরে থাকে। তাবিজ যতদিন থাকবে ততদিন তার মৃত্যুও হবে না, এবং ততদিন কেউ তার ক্ষতিও করতে পারবে না। সে একদম মনে করেন যে ক্ষমতাশালী। তো এই ছিল, মানে এটা আমার ওস্তাদের শরীরে আছে, আমি একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো না। আর এটা আমি পরিপূর্ণভাবে আর কি আমি আপনাদেরকে বলে দিতে পারবো না, কেন এটার অনুমতি নাই। আমি আমার ওস্তাদের কাছে পাইছি যাবত খালি 5 দিন এই বিষয়ে আর কি খোলাসা হয়েছে। তো আমি সেটার কিছুটা উন্মুক্ত করে দেব, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে একটা লোক মালাকুল মউতকে ঘুরিয়ে দেয়, যে মৃত্যুকে ঘুরিয়ে দেয়। এটা সম্পূর্ণ রূপে একটা ভিডিও আমি বানাবো। তো এটা হচ্ছে আমি কালকে দেবো, আপনারা সবাই কালকের অপেক্ষায় থাকেন। অবশ্যই ভিডিওটা পাবেন কালকে। আমি এই বিষয়ে ভিডিওটা ছাড়বো যাতে আপনারা বুঝতে পারেন যে এটা কীভাবে ঘুরিয়ে দেয়, কীভাবে কাজ করে। তো যাই হোক, তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।